আয়াতের আধুনিক তাফসির দেখবেন। এই জন্যে আমি তাফসির মাহফিলে আলেমদেরকে আসতে বলি। আপনি আধুনিক তাফসির দেখবেন, নবীজি এই হাদিস আমি যেটা পড়েছিলাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল দুনিয়ায়। বলেন বলেন। কিন্তু হ্যাঁ, হাদিসটা শেষ হয়নি, এখনো 3-4 লাইন আছে। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম তারা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। আমি বিদায় নিলাম ঠিক, কিন্তু আমার নায়েব রেখে গেলাম, আমার স্থলাভিষিক্ত। আল্লাহ পাক বলেন কেমন হবে তখন, যখন হে নবী আপনাকে আমি আল্লাহ সাক্ষী বানাবো। আজকের মাহফিলের মুরব্বির নাম কি? মোতাহার সাহেবকে আল্লাহ মনে করেন কিয়ামতে তার সামনে দাঁড় করাবে। আল্লাহ নিজে চেয়ারে বসে বিচারকের ভূমিকায় আছে। আপনি একটু নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক বলেন আমার নবীকে ডান দিকে বা বাম দিকে আমি দাঁড় করাবো সাক্ষী হিসাবে। সে সাক্ষী দেবে, তার সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ বিচার করব। এই যে দৃশ্যটা আল্লাহ এইটাই ফুটিয়ে তুলেছেন আয়াতে, যে কেমন হবে তখন, কি দৃশ্য তৈরি হবে বল মোতাহার। আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো, নবীজি তোমার সাক্ষী। এখন আমার প্রশ্ন, এই পৃথিবীতে এখন নবীজি আছে? বলেন বলেন, কি আছে? না, আপনি বোঝেননি। আমি নিজেই প্রথম কয়েকবার পড়ে বুঝি না, আর আপনি একবারে বুঝে ফেলবেন। এটা ডিপলি বিষয়, গভীরে যাওয়া লাগবে। এবার আপনাদেরকে আমি যে আয়াত পড়েছিলাম, আমি আয়াতের তাফসিরের দিকে যেতে চাচ্ছি এই একটা মাত্র কারণে। আমি আগে 4টা একটু বলে নেই, টাচ দেই। নবীজিকে আল্লাহ সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, ডাক নেওয়ালা এবং উজ্জ্বল প্রদীপ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই 5টা নাম আল্লাহ কাফেরদের দেওয়া নামের এগেনস্টে ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার প্রথম নামটা তিনি সাক্ষীদাতা। যেহেতু তিনি এখন নেই, সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে। যদিও আমাদের দেশে অনেকে না দেখেও সাক্ষী দেয়। 15.5 বছরে দেখেননি, সাক্ষী দিয়েছে 71 সালের, ওর জন্ম হচ্ছে 75 সালে। আমি কি বেশি বলছি? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওনাকে যে ধর্ষণ মামলাটা দিয়েছিল, মামলা তো অনেকগুলো তার নামে, এই ধর্ষণ মামলায় যে মহিলাকে সাজিয়েছে ওরা, অ্যাডভোকেট তাজুল ইসলাম, এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, উনি ওনাকে জিজ্ঞাসা করছে, মা আল্লামা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? জি। আপনার জন্ম কত সালে? বলছে 1975 সালে। উনি ধর্ষণ করেছে আপনাকে 71 সালে, আর আপনার জন্ম 1975 সালে। ওটাকে রুহের জগতে। উনি ওই দিনই বলেছিলেন, মাননীয় বিচারক, মাননীয় আদালত, আপনি একটু দেখেন তো মেলে কিনা। বিচারপতি তো কালামানিক, বিসি উড়ে গেছে। এমনি তো বিসি ওড়ে নাই। এই শয়তান ওই দিন বলেছিল, না সাক্ষী যাই হোক না কেন, রায় সব বানানো আছে। এই চলছে, সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে, না দেখে সাক্ষী হয় না। অথচ আমার মামলারও 4 জন সাক্ষী ছিল, আমি একটাকেও জীবনে দেখি নাই, তারাও আমাকে দেখে নাই। আন্দাজে আগস্টের 5 তারিখের আগে তো কিছু বলতে পারি নাই। 5 তারিখের পরে একবার যে বললাম যে দাদা হিন্দু গৌতম মিষ্টি বিক্রি করে, যে একদিন বললাম দাদা সাক্ষী তো দিলেন আদালতে আমার বিরুদ্ধে, যে এ হচ্ছে বাংলাদেশে কি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সত্যি করে বলেন তো, আনসারুল্লাহ বাংলা টিম আপনি কিছু বোঝেন? বোঝেন না। আপনি আমারে দেখেছেন কোনদিন? না। কিভাবে কি বললেন? যে আমারে টাকা দিয়েছিল আর বলেছিল এটা বলবি, বলে দিয়েছি। এই ছিল সাক্ষী।
কিন্তু মোতাহার সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ নিজে বিচারপতি, যে সাক্ষীটা আল্লাহ হাজির করবে। এখানে যেহেতু রসুলের নাম আছে, রসুল তো আমাদের কাছে নেই, মোতাহারের কাছেও নেই, সাক্ষী দেবে কি করে বলেন? আমি আলেমদেরকেও বলছি, বলেন তো দেখি সাক্ষী দেবে কি করে? সাক্ষী তো দেয় সেই লোকটা যে দেখে, উনি তো দেখেইনি, ১৫০০ বছর আগে উনি বিদায় নিয়েছে, কি করে সাক্ষী দেবে? আয়াতের আধুনিক তাফসির দেখবেন। এই জন্যে আমি তাফসির মাহফিলে আলেমদেরকে আসতে বলি। আপনি আধুনিক তাফসির দেখবেন, নবীজি এই হাদিস আমি যেটা পড়েছিলাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল দুনিয়ায়, বলেন বলেন। কিন্তু হ্যাঁ, হাদিসটা শেষ হয়নি, এখনো ৩-৪ লাইন আছে। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম তারা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। আমি বিদায় নিলাম ঠিক, কিন্তু আমার নায়েব রেখে গেলাম, আমার স্থলাভিষিক্ত। এই আলেমরা যখন থাকবে, ওই জামানায় যে উম্মত উল্টা পাল্টা কাজ করবে, আলেমরা হবে তার সাক্ষী। সুতরাং হাফিজুর মাওলানা নামের আগে আলেম লেখা আছে, উনি এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য কিয়ামতের দিন উনি সাক্ষী হবে। ওনাকে আল্লাহ তার ডান পাশে বাম পাশে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে, হাফিজুর এই লোকটা কেমন ছিল বল, যেহেতু রসুল নেই, উনি রসুলের নায়েব। এই কথা বলছেন না কেন? এখন হাফিজুরের মতো যারা মাওলানা আমরা আছি, বগল বাতাসি কাজ হয়েছে, জাত তার বিরুদ্ধে বলবো। এখন মাওলানা আবার মাওলানার মতো হওয়া লাগবে তো। মাওলানা যদি হয় ফরুদ্দিন মাসুদের মতো, ওর বিরুদ্ধে তো সাক্ষী দেবে। এই কথা বলছে না কেন? মাওলানা হওয়া লাগবে মাওলানার মতো। এখন মাওলানা কারা? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3টা আগুন যার ভেতরে পাওয়া যাবে সেটা হচ্ছে আলেম, যাদেরকে আমরা মাওলানা বলে ডাকি। 1 নম্বরে ওটা দুনিয়াতে যত দিন আছে আল্লাহর কালাম নিয়ে সে ব্যস্ত থাকবে, গবেষণায়। আজ আছে কোরআন নিয়ে গবেষণা করার মতো আলেম নেই। 2 নম্বরে আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন রাখবে। কই ইবাদত তো আমরা পাই না, খালি নামাজ পড়া, রোজা রাখায়, কালো জুব্বা গায়ে দেওয়া ইবাদত না। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ আল্লাহর কাছে ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। নবীজি কিন্তু খায়রুন নাস বলার পরে মাই ইয়ানফাউন নাস দিয়েছেন। ইয়ানফাউ মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইয়ানফাউন নাস না বলে যদি বলতেন ইয়ানফাউল মুসলিমুন, যা মুসলমানের উপকার যারা করে, এই মানুষগুলো দুনিয়ায় উত্তম না। ইয়ানফাউন নাস, যারা মানুষ হয়ে মানুষের উপকার করছে, ভবিষ্যতেও করবে। আল্লাহর নবীর ভাষায় আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ মানুষ। তাহলে ইবাদত হবে মানুষের উপকার যারা করে, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন না কেন? আমার তেলাওয়াত কিন্তু আয়াতের একটা ব্যাখ্যায় দেখবেন এই পয়েন্টটা আসবে। এদিকে তাকান। 3 নম্বরে সে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো সাধ্য মতো ছেড়ে দিয়ে চলার চেষ্টা করবে। এই 3টা গুণ যার ভেতরে আছে সে হচ্ছে আলেম। এই আলেম কিয়ামতের দিন মোতাহারের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। সুতরাং আলেমদের সাথে আপনি চিন্তা ভাবনা করে চলবেন, যদি প্রকৃত আলেম হয়ে থাকে। আর যদি আলেম নামেও জালেম হয়, ওরই বিচার করবে কে? আমরা সূরা এটা আরাফ, সূরা আরাফের 157 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। আমি যতটুকু আয়াত নিয়ে স্টাডি করা আছে আমার, আমি অল্প সময়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আয়াতের মূল কথাগুলো আগে বলে নেই।
বিশ্ব নবীকে আল্লাহ 6টা কাজে আয়াতের ভেতরে দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। আমাদের করণীয় 4টা। কয়টা? নবীজির পরিচয় আছে 3টা। 3, 6 আর 4 কত হয়? 13টা বিষয় আছে আজকের আয়াতে। আমরা খুব তাড়াতাড়ি 13টা বিষয় শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তোমরা অনুসরণ করো সেই রাসূলের, যে রাসূলের পরিচয় আল্লাহ এখানে 3টা দিয়েছেন। 1 নম্বরে তিনি রাসূল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে তিনি উম্মি ছিলেন। রাসূলের এখানে পরিচয় পেলাম কয়টা? আরো জোরে বলেন। মা মানার রাসূল লুগাতান শারহান, মা মানান নবী লুগাতান শারহান, মা মানাল উম্মি লুগাতান শারহান। 3টা বিষয় এবার জানা লাগবে। রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? 1 নম্বরে যেহেতু তার প্রথম পরিচয় তিনি রাসূল, তিনি কি? তিনি রাসূল কি শুধু আরব জাহানের জন্য? আরো জোরে বলেন। বলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন তামাম পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন। রাসূল শব্দের বাংলা অর্থ হচ্ছে বার্তাবাহক। কি বললাম? কি বার্তাবাহক আপনি বুঝলেন? উনি যে বার্তাগুলো নিয়ে এসেছিলেন ওই বার্তাবাহকের কথা এখানে পরিচয় দেওয়া হচ্ছে। আপনি যদি রাসূলুল্লাহকে অনুসরণই করতে চান, রাসূলের যত বার্তা দুনিয়ায় এসেছে এই বার্তাগুলো আপনাকে মানা লাগবে। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ 40 বছর থেকে 63 এই 23 বছরের দিকে তাকিয়ে দেখবেন 1টা মিনিট সেকেন্ড এদিক ওদিকে হতে দেননি। কি করে সংরক্ষণ করা লাগবে সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। যখন ওনার বয়স 25, 40 বছরের একজন মহিলার সাথে আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ যদি ওই সময় ওনার বয়স 25, 16 বছরের মেয়ে বিবাহের ব্যবস্থা করতেন, আল্লাহর নবী ওই সময় টিকে থাকতে পারতেন না। কারণ 40 বছরে নবী হওয়ার পরে যতগুলো দায়িত্ব তার উপরে এসেছে এই দায়িত্ব পালন করতে হলে ফেরি সময় লাগে। হযরতে খাদিজাতুল কুবরা যেহেতু এর আগে 2 বার 3 বার সংসার করা মানুষ, তিনি পরিপক্ক, তিনি বাস্তবতা বোঝেন। তার চাহিদাও আল্লাহর ওই পর্যায়ে রাখেননি। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ তার সাথে বিবাহ দিয়ে দিন প্রচারের কাজ তার দ্বারা আল্লাহ সাহায্য সহযোগিতা নিয়েছিলেন। কথা বলেন না কেন? আজ যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে যে আয়েশার মতো 9 বছরের মেয়েকে উনি বিবাহ করলো, ওনার চরিত্র ভালো না। আপনি কি বোঝেন এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? 9 বছরের ব্যবহার, 9 বছরের বাচ্চাকে তিনি বিবাহ করেছিলেন, তখন ওনার বয়স 53 বছর। এমনি করেন নাই, কারণ ছিল এই, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনিতেই বাইরের জীবন আমরা অনেকেই জানি, কিন্তু তার ব্যক্তিগত লাইফ স্টাইল, কিভাবে তিনি লেপের নিচে থাকেন, কিভাবে স্ত্রীর সাথে থাকেন, কিভাবে একেবারে পারিবারিক জীবনটা ব্যবহার করেন, এটা জানা অনেকের দ্বারা সম্ভব না। অথচ আল্লাহ এর আগেই নাজিল করে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের জীবনের ভেতরে মহত্তম আদর্শ আছে। ওনার জীবনটা শুধুমাত্র 1 থেকে 40 না, 40 থেকেও 63। এই জীবনটা আপনাকে সরাসরি জানতে হলে এর 1টা মিনিট সেকেন্ডটা যেন এদিকে ওদিকে হারিয়ে না যায়,
এই জন্য এমন একজন মানুষ সংরক্ষণের জন্য দরকার, যিনি সব সময় সাথে থাকতে পারেন, যিনি মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া লাগবে। আর সেইটাই ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা। একটা সেকেন্ডটা তিনি বাদ দেননি। কত হাদিস তিনি বর্ণনা করেছেন নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে। হযরতে সাদ বিন হাশিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, সাদ বিন হাশিম ইনি একজন বুজুর্গ তাবিঈ ছিলেন। হযরতে আয়েশার কাছে এসে বললেন, হে মা, আমি রাসূলকে দেখি নাই, কিন্তু বিশ্বনবী কেমন ছিলেন আপনি একটু বলেন দেখি। হযরতে আয়েশা ডাক দিয়ে বলে, সাদ, তুমি কি কোরআন শরীফ পড়নি? আওয়ালাম তাকরাউল কোরআন? উনি বললেন, হ্যাঁ, আমি তো কোরআন পড়ি। হযরতে আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, এই পড়া কোরআনটাই হচ্ছেন আমার নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা যদি এ বয়সে তার স্ত্রী হয়ে না যেতেন, আমরা তার লাইফ স্টাইল, বাস্তব এবং গোপন অনেক বিষয় উম্মত হিসাবে জানতেও পারতাম না, নিজের জীবনে মানতেও পারতাম না। বিশ্বনবীকে আল্লাহ যত বার্তা দিয়েছিলেন, সব বার্তাগুলোকে আল্লাহ সংরক্ষণ করেছেন এই 13টা স্ত্রীর মাধ্যমে। এখানে আমি বিস্তারিত লিখেছিলাম, কিন্তু ব্যাখ্যায় যাওয়া সম্ভব হচ্ছে না, আমি 11টায় শেষ করব। 2 নম্বরে তিনি নবী ছিলেন। নবী মানে বলেন নবী মানে সাংবাদিক। সাংবাদিক বলা না, সংবাদ, এখান থেকে সাংবাদিক। নবী শব্দটা এটি ইংরেজি আপনি নিয়ে যান, নিউজ, NEWS। আমি একটু মিলিয়ে দেখলাম যে নিউজ লিখতে যে 4টা ইংরেজি অক্ষর লাগে। কেন লাগে? N দিয়ে নর্থ, E দিয়ে ইস্ট, S দিয়ে সাউথ, W দিয়ে ওয়েস্ট। আপনি মিলিয়ে দেখেন এই 4টা শব্দ যদি এক জায়গায় করেন, পৃথিবী আর বাকি থাকে না। তার মানে তামাম পৃথিবীর যত সংবাদ আল্লাহ পাক আমার নবীজিকে দিয়ে পাঠিয়েছেন। তিনি উম্মি ছিলেন। এমনিতেই স্বাভাবিকভাবে আমাদের মতো কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় লেখাপড়া করেননি। ওনাকে যিনি পড়িয়েছেন সরাসরি শিক্ষককে। এই পৃথিবীতে 2 জন মানুষের শিক্ষক শুধুমাত্র আল্লাহ। একজন আমাদের নবী, আর একজন হযরতে আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন ওই কথাটা এখানে তুলে ধরলেন যে তোমাদের যে নবীর পরিচয় দিলাম, এই পরিচয় তোমরা পাবে কোথায় জানো? ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিল যেটা এখন তোমাদের কাছে আছে, এটা যেমন তেমন ভাবে না, লিখিত অবস্থায় পাবে, মাকতুবান। আমি এই মাকতুবান শব্দের ব্যাখ্যাটা পড়ছিলাম, কেন আল্লাহ মাকতুবান দিলেন। আজ ইহুদি খ্রিস্টানরা, তাদের কাছে ইনজিল আছে, তাদের কাছে তাওরাত আছে। আমি বাইরের দেশে গিয়ে যখন ইহুদিদের সাথে মিশেছি, জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? চেহারা দেখলে বোঝার কায়দা নেই যে ইহুদি। এত বড় বড় দাড়ি, বিশাল পাগড়ি মাথায়, আমার চাইতে বড় জুব্বা গায়, ধবধবে চেহারা, দেখলে মনে হবে যে আসমান থেকে মনে হয় কেবল নেমেছে। নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে, নামের তালিকা দেখলে আমি বলি না, এটা ইহুদি। কনফার্ম হওয়ার জন্য যদি বলি যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইওর প্রফেট, তখন বলে জোসেফ। কি বলে? জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কাকে মানে? খ্রিস্টানদের সাথে মিশেছিলাম, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম শুনি আমি নামের তালিকা যেহেতু জানি যে খ্রিস্টানদের নাম এরকম হয়, নাম শুনে বুঝে ফেলেছি যে মুসলমান না খ্রিস্টান। কনফার্ম হওয়ার জন্য যে হোয়াট ইজ ইওর প্রফেট, নবীর নাম কি, তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আপনি লিখিত অবস্থায় তাদের তাওরাতে, তাদের ইনজিলে যেটা তারা মাইনে চলে, যদিও তারা পরিবর্তন করে ফেলেছে, এই সমস্ত বাইবেলে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে লেখা আছে। দেখবেন আমাদের নবীর নাম যদি 99 জায়গায় থাকে, মুসা নবী, ঈসা নবীর নাম এক জায়গায় আছে।
আল্লাহ বলেন ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের কাছে যে তাওরাতের ইনজিল আছে এখানে আমি যেমন তেমন না, লিখিত অবস্থায় নবীর ওই পরিচয়গুলো তুলে ধরেছি। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদের পরে একজন আসতেছে যার নাম হবে আহমদ, আমরা ডাকি মোহাম্মদ বলে ডাকি সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলেন এই নবীজির পক্ষে এখন কাজ করা লাগবে। উনি এই দুনিয়ায় 6টা কাজ করেছিলেন। 1 নম্বরে ইয়ামুরুহুম, তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন বিল মারুফ, সৎ কাজের, ওয়ানহাহুম আনিল মুনকার, তোমাদেরকে তিনি অন্যায় কাজে বাধা দিয়েছেন। বাংলা অর্থ ঠিক আছে? কথা বললেন না? ঠিক নেই। এখানে আলেমরা বসে আছে না, কোন দিকে তাকাচ্ছেন হানিফ ভাই? আপনার জন্য এবার বলছি, খেয়াল করে শোনেন। আমি বললাম না গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে একটা বাস্তব কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এবার আলেমদের লাগবে এই জায়গায়, এই পয়েন্টটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন। এটা আমরা জন্মের পর থেকে বাংলা অর্থ শুনেছি। আমার প্রশ্ন, এখানে যারা আরবি বোঝে, কোন অভিধানে আপনি দেখাতে পারবেন মারুফ মানে ভালো কাজ? কোন জায়গায় পেয়েছেন? বলে যারা লেখাপড়া করেন আলেম পেয়েছে? আমি তো আর একেবারে কম পড়ি নাই, 1 থেকে মাস্টার্স পর্যন্ত করেছি কোরআনের উপরে, কামেল করেছি। কত অভিধান দেখলাম দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে। মারুফ মানে আমি কোনোদিন ভালো কাজ এটা পাইনি। কেউ পেয়ে থাকলে আপনি আমাকে দেখান। মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত। আরাফা ইয়ারিফু উরফুন, ওই যে আরাফাতের ময়দান বলে না, সেখান থেকে এটা এসেছে। আরাফাতের ময়দান মানে কি? পরিচিত হওয়ার স্থান। তাহলে যে মারুফ শব্দটা বলে পরা কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেন তামুরুনা বিল মারুফ বা ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, আমরা এই অর্থ করি। অথচ এখানে বলা হচ্ছে তোমরা পরিচিত কাজের আদেশ দিবা। এখন পরিচিত কাজ কি, আর আপনি পরিচিত হয়েছেন কবে, আর সেই পরিচিত কাজগুলো কি? আমি কি বেশি বলছি না যার লাইন মতো ঠিক আছে? আর একটু ভালো করে খেয়াল করে শুনে, যেহেতু মারুফ মানে সৎ কাজ না, মারুফ মানে পরিচিত। এই পরিচিত আপনি হয়েছেন কখন, আর ওই পরিচিত বিষয়গুলো কি কি, কখন হয়েছিলেন আপনি পরিচিত বলেন তো? আমাদের জাতি পিতা বললাম 2 জন মানুষকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বরে হযরতে আদম আলাইহিস সালাম। ওনাকে আমার আল্লাহ যেদিন বানিয়েছেন, ফেরেশতাদেরকে যে বলেছিলেন যে তাকে সেজদা দাও, কেন দেবে সেজদা? আল্লাহ তার আগে তাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এসএমের বহুবচন আসমা, কুল্লাহা। আল্লাহ পাক বলেন আমি নিজে, এখানে ফাইল, ওয়া আল্লামা এর ফাইল আল্লাহ নিজে। আমি নিজে শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম সবগুলো। আমরা অনেকেই মনে করি নাম মানে এখানে আলু, পটল, ভেঙা, ঝিঙা, বেগুন, এগুলো নাকি? বলেন বলেন। আমরা কিন্তু এইটাই জানি যে ওই দিন সব জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে একবারে। ফেরেশতাদের জিজ্ঞাসা করেছে, ফেরেশতারা পারেনি। আদমকে জিজ্ঞাসা করেছে, সব বলে দিয়েছে। এই কারণে সেজদা দিতে বলিস না। গভীরভাবে চিন্তা করেন এই আয়াতের শব্দগুলো নিয়ে। আল্লাহ পাক কেন তাকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন? কারণ তাকে এমন কিছু শিক্ষা আল্লাহ দিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ ক্লাস, যেহেতু এই ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙা, বেগুন, কচু এগুলো শিখাতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, এদিকে তাকান, এখানে সরাসরি শিক্ষককে, আরো জোরে,
ছাত্র আদম। অনেকে সাধারণ মানুষ না নবী? আরো জোরে বলেন। তাম পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবার উনি কি? পিতা। আরো জোরে বলেন। সরাসরি শিক্ষক আল্লাহ, ছাত্র নবী, আর জায়গা যেটা ক্লাস কোথায়? জান্নাতে। আপনি কি বাস্তবতা কিছু বুঝলেন? এখানে ক্লাসরুম এমনি এমনি ক্লাস করা লাগে না। ক্লাস 1 এর ক্লাস 2, 3, 4 এর ক্লাস। আর যারা গবেষণা করে, পিএইচডি হোল্ডার, যারা এফসিপিএস এফআরসিএস করছে গবেষণায়, তাদের ওই ক্লাস 1। বলেন বলেন। আমি বাইরের দেশগুলোতে গেলে আগে লাইব্রেরিতে যাই। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছিলাম। বিশাল। এখানে যে গবেষণাগার আছে, যারা এখানে ডক্টরেট করছে, পিএইচডি করছে, ওদের গবেষণাগারে যে সমস্ত সরঞ্জামাদি, যে সমস্ত যন্ত্রপাতি, গবেষণা করার জন্য যে সমস্ত মাল ম্যাটারেস আছে, আমাদের বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় একটাও আমি পাইনি। কারণ এই পৃথিবীতে 257টা দেশ, 1000 বিশ্ববিদ্যালয়ের একটা তালিকা আছে, মার্কিং করা আছে, কিন্তু 1000 বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশের একটাও নেই। কারণ সেই মানের পড়াশোনা নেইতে যাবে কি করে? মালয়েশিয়ার একটা আছে। কেন আছে, কি করে এখানে আমি দেখি, ওখানে লেখাপড়া যদি হয় 30 ভাগ, গবেষণা হয় 70 ভাগ। ওরা একটা শব্দ নিয়ে চিন্তা করে, প্লেন বানানো লাগবে, একটা লবণ কণার ভেতরে যে উপাদান আছে, এখান থেকে যদি আপনি লবণ কণার উপাদানগুলো বের করতে চেষ্টা করেন, আমির হামজার মেধার 1000 আমির হামজা লাগবে, তাও এই কণা শেষ করতে পারবে না। এগুলো তারা গবেষণা করে করে বিভিন্ন জিনিস বানায়। আর আমাদের দেশে তো লেখাপড়া নেই, গবেষণা কি করবে? কার পেছনে বাঁশ দেওয়া যায়, শুধু এই গবেষণা। তাহলে বিশ্ববিদ্যালয়ের মার্কিং করা হয় কিসের উপরে? গবেষণা। বলেন বলেন। তাহলে আল্লাহ যেহেতু ক্লাস নিচ্ছেন শিক্ষক হিসাবে, ছাত্র আমির হামজা না, মোতাহার আলী না, ছাত্র সরাসরি আদম নবী। আর ক্লাসরুমও দুনিয়ার এই মিয়াজান মাদ্রাসা না, কোথায়? কত উচ্চ ক্লাস, কত উচ্চ মানের ক্লাস হতে পারে। ওই ক্লাসে আপনার কি মনে হয় আল্লাহ আলু, পটল, ভেঙা, ঝিঙ্গা, বেগুন, কচু এগুলোর নাম শিখিয়েছে? কি শিখিয়েছিলেন? সেইটার নাম ইয়ামুরুহুম বিল মারুফ। তিনি তোমাদেরকে পরিচিত কাজগুলোর আদেশ দেন। এই পরিচিত কাজ ওই দিন আদম নবী শিখেছিলেন এক ক্লাসে। এই পড়া কোরআন শরীফের ভেতরে পরিচিত কাজ আছে 500। কত? আমি একটা একটা করে লাইন আকারে সব বের করে লিখেছি। 500টা শরীয়তের বিধান আছে এখানে। ওই এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। যেহেতু তিনি পরিচিত হয়েছিলেন ওই ক্লাসে, এখন প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে ইয়ামুরুহুম, হোম তো বহু বচন, এটা তো জমির, এর ভেতরে হামজা যেমন আছে, হানিফ তেমন আছে, হাফিজুর আছে। তাহলে হোম দিল কেন? সরাসরি আদমের নাম না দিয়ে হোম দিয়েছেন। এই জানে ওই ক্লাসে আমরা ছিলাম না, আমাদের বাবা ছিল, আর বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ একবারে আমাদেরকে বের করেছেন। এটা আমি বানাচ্ছি। এটা সূরা আরাফে 172 নম্বর আয়াতে পাবেন। ওই দেখো যা রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম। আমি যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলো সব একবারে বের করে নিলাম, এই যে একবারে আমাদের সবাইকে আল্লাহ বের করেছেন। আমাদের বাবা ক্লাসে ছিল, তার কাছ থেকে আমরা অটোমেটিক ওই ক্লাসের জ্ঞানগুলো পেয়েছি। এই জন্য লেখাপড়া না করলেও দেখবেন একজন জানে যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। এই যে ভালো কাজ 500, মন্দ কাজ 500। আপনি কোন দিন শিখেছেন? কোন ক্লাসে শিখেছেন আপনি? কে আপনাকে শিখিয়েছে? এগুলো সব আমাদের বাবার এক ক্লাসে শিখেছে। ওগুলো তার রুহানি সন্তান হিসেবে আমরা সব পেয়ে গেছি।
এখন এই পৃথিবীতে আপনাকে এই যে পরিচিত কাজ যেগুলো যদি আপনার মনে না থাকে ভুলে যান, এই যে দিয়েছেন আল্লাহ কোরআন, এখানে ওই 500 500 1000 আছে, এই 500টা ভালো কাজ আপনি জানবেন। এই তাফসীর মাহফিলগুলোতে এই জন্য আসা লাগে। এখন যদি সিরিয়াল হিসাবে আমি 500টায় বলতে যাই, আমারও গলা ভেঙে যাবে, আপনারও মনে থাকবে না। আপনাকে আমি সহজ করে দিলাম, পড়বেন। এই 500টা ভালো কাজ, মন্দ কাজ, এগুলো আমরা পরিচিত আছি, আমাদেরকেও শেখানো লাগে না। ওই এক ক্লাসে আমরা শিখেছি, লেখাপড়াও করা লাগে না, এমনি আমরা জানি। জেনা করা খারাপ কাজ, এটা কি লেখাপড়া করা লাগে? চুরি করা খারাপ কাজ, লেখাপড়া করা লাগে? কবে শিখেছেন? ওই ক্লাসে। যেহেতু ওটা গবেষণা ধর্মী ক্লাস ছিল, গুরুত্বপূর্ণ ক্লাস, একবারও ক্লাসে আমরা যা পেয়েছি দুনিয়ায় এসে শুধু ঝালাই করব, মিলাবো, মনে করব, আর দুনিয়াতে আমরা বাস্তবায়ন করব। তাহলে আমাদেরকে এই পরিচিত কাজের আদেশ করা লাগবে, ওয়ানহাহুম আনিল মুনকার, আর নিষেধ করা লাগবে অন্যায় কাজের। মুনকার শব্দের শাব্দিক অর্থ যেটা আপনার বিবেক মেনে নেয় না। আল্লাহ যেহেতু নাহা শব্দটা দিয়েছেন, নাহা মানে শুধু নিষেধ করা না, নাহা মানে বাধার প্রাচীর তৈরি করা। এখানে স্রোত চলছে, আমি আর হাফিজুর মাওলানা যে যদি বলি ফো দিলাম বন্ধ হয়ে যা, হবে? এটা বাধার প্রাচীর দেওয়া লাগবে, আইল দেওয়া লাগবে, বাধাল দেওয়া লাগবে। একথা বলছে না কেন? এই দেশে যে অন্যায়গুলো হবে, এটা শুধু ওয়াজের দ্বারা বন্ধ হবে না, নসিহত করলে বন্ধ হবে না, এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে। সেই বাধা দেওয়ার জায়গায় গিয়ে 54 বছরে ইসলাম গেছে? যায়নি। আজ বাংলাদেশে 54 বছরে ইসলাম অনুরোধের জায়গায় আছে, বাধা দেওয়ার জায়গায় নেই। আমরা এবার ইসলামকে শুধু অনুরোধ না, বাধা দেওয়ার জায়গায় নিয়ে যেতে চাই। আর এটাকে অনেকে রাজনীতি মনে করছে। আপনি এটা করেন, আপনার পেছনে আমি আছি। যারা করবে তাদের পেছনে থাকা লাগবে। এ নির্দেশ কার? ওয়ানহাহুম, এটাও বহু বছর, আনিল মুনকার। এরপরে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। অনেকগুলো কথা ছিল, আমার কণ্ঠ বসে যাচ্ছে, আর কথা বলা এখন ঠিক হবে না। আগামীতে আবার দেখব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন যেভাবে আরম্ভ করেছিলাম, রাত শেষ হয়ে গেলে এরা বাড়ি যেত না। এত গবেষণা ধর্মী কথা এর ভেতরে আছে। আমার কণ্ঠটা মারাত্মক ব্যথা এবং বসে যাচ্ছে। আমি শেষ করে দিয়েছি, যতটুকু আমি বুঝেছি আমল করার তৌফিক দাও। আজকের এই আয়োজন মাত্র 24 ঘন্টার ব্যবধান এরা করে ফেলেছে। কোরআন প্রচার করার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি ফেলে দিও না, তোমার রহমতের কোলে এদের তুলে নাও। সম্মানিত সভাপতি মোতাহার হোসেনকে মঞ্জুর করো, আল্লাহ আলী আকবর সাহেবকে কবুল করো, হাফিজ মাওলানা হাফিজুর রহমান সহ, রবিউল ইসলাম, আবুল কাশেম ভাই সহ, আবু হানিফ ভাই, আলী হোসেন ফারুকি সহ যত আলেম ওলামা এসেছে আল্লাহ মঞ্জুর করো। হোসাইন তার বাবাকে হারিয়েছে, বাবাকে মাফ করে দাও। এলাকায় যত মানুষ কবরে আছে আল্লাহ কোরআনের ইজ্জতেই ক্ষমা করে দাও। সত্য কথা বলতে যতটুকু আমি ইখলাসের সাথে বলেছি, আমাকে সহ প্রত্যেককেই মেনে চলার তৌফিক দাও। রব্বুল আলামিন ওয়ানহাহুম আনিল মুনকার, এই শব্দটা এবার আমরা বাস্তবে দেখতে চাই। এদেশে ইসলাম কায়েম হয়ে গেলে অন্যায়গুলো সব আইন পাশ করে বন্ধ করা সম্ভব, বাধা দেওয়া যাবে অন্যায়ের। আল্লাহ এই দৃশ্যটা বাংলার জমিনে দেখার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আমার কণ্ঠটাও মারাত্মক ব্যথা, শরীরটাও দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠ আর শরীর তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, এই কোরআনের ইজ্জতে এদের ক্ষমা করে দাও। যারা এই মাহফিলের সাথে জড়িত আল্লাহ স্বেচ্ছাসেবক যারা যেইভাবে দায়িত্ব পালন করেছে, কোরআনের প্রচারে যারা টাকা পয়সা দিয়েছে, ওসমানের মতো এদের মঞ্জুর করো।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।